আমরা দেখা যায় কানেকশানটা খুবই এখানে হয়তো ঢুকে যাবে। হ্যাঁ, এটাই ঢুকে, এটা তার কাটবো। হ্যালো গাইজ, আজকে আমরা বানানো শিখবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে কি একটা ফ্রিজের সুইচ বোর্ড, বা আমরা এটাকে অ্যাজ এসিরও সুইচ বোর্ড হিসেবে ইউজ করতে পারি। তো এই সুইচ বোর্ডটার কানেকশান করাটাই আমি আজকে শেখাবো, ওটা একদম ইজি স্টেপে। এখানে আমি কোনো এক্সপ্লেনেশান বেশি করবো না, যেটুকু দরকার, কারণ এই লাইন তো বেশি কঠিন নয়। জাস্ট মানে নর্মাল একটা এক্সটেনশান বোর্ড হিসেবে ইউজ করতে পারবো। কী কম্পোনেন্টস লাগবে সেটা বলছি। একটা এসি দিয়ে লাগবে, এসি সকেট লাগবে, মানে এটা সকেট বলা যায়। একটা সুইচ লাগবে, এসি দিয়ে সুইচ, ঠিক আছে। আর লাগবে হচ্ছে, এখানে আমি রেখেছি সাইডে রেখেছি হচ্ছে 3 মুখালা তার, ঠিক আছে। আর কি লাগবে, ওয়্যার কাটার, টেপ তো লাগতেও পারে, নাও লাগতে পারে। এরকম তারের গুচ্ছ পেলেও ভালো, এই যে এরকম তারের একটা গুচ্ছ থাকলে আরও ভালো হয়। তো এত তার লাগবে না, একটা ছোটো তার কাটবো এখান থেকে, এই যে ওয়্যার কাটার দিয়ে একটা তার কাটবো। তো এটাকে একটু এখানে রাখি, লাইটটা জ্বালিয়ে দিই, তারপরে সুবিধা হবে। এই যে মোটামুটি এতটা তার কাটছি, হয়ে গেল। এবার এই তারটাকে ছিল গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডের সিম্বল এখানে দেওয়া আছে, গ্রাউন্ডের সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। এটা লাইভ, এটা নিউট্রাল, এটা আমরা চাইলে দিতে পারি, গ্রাউন্ড দেওয়ার অপশান এতে থাকবে, ঠিক আছে। আর নিউট্রাল হচ্ছে এইটা। তো এটাকে আগে সেট করি। আরেকটা কী লাগবে, অবশ্যই কম্পোনেন্ট একটা হচ্ছে এই সুইচ লাগবে, মানে সুইচ সকেট লাগবে, একটা 3 সকেট। এবার খেয়াল রাখতে হবে যেটাকে আপনি লাইটটা হিসেবে দেবেন, গ্রাউন্ডটা, সেটাকে যেন অবশ্যই করেন, সে ডিটারমাইন করে রাখতে হবে। তো আগে আমি জাস্ট কানেকশানটা করি। তারটা লাগিয়ে নিতে হবে কোথায়, এখানে, এই যে উপরটা খুলি। এখানে একটু বাকিয়ে দিয়েছে, আটকে থাকে। লেটস ফিক্স ইট। দেখতে পাচ্ছ ফিক্স হয়ে গেছে। এখানে পাওয়ার সাপ্লাই দেবো, মানে মেন যেটা ঢুকবে, আর এটা গ্রাউন্ড। তো আমি তারটা ছিঁড়ে নিই। এই যে তারটা বললাম, এই তারটা, এই যে এই তারটা যেটা আছে 3 মুখালা তার, ঠিক আছে। টি নিয়ে দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এই যে 3 মুখালা তার, এই 3টা এটা তার ছিঁড়ে নিই। এবার এর মেজারমেন্টটা মিনস এর যে কত গজ নিতে হবে বা কত মিটার নিতে হবে, এটা তোমাদের কত দরকার তার উপর ডিপেন্ড করে তোমরা নিতে পারো, ঠিক আছে। আমরা দেখা যায় কানেকশানটা খুবই ইজিলি আমি করে ফেলেছি। এইটা যাচ্ছে কি কার সাথে, এটা কি ছিল, এটা লাইভের সাথে গেছিলো, এটা আমার নিউট্রাল, এটা আমার গ্রাউন্ড, আরেকবার রিমাইন্ড করে দিলাম। তো এবার কি করলাম, এবার একটু কমপ্লেক্স লাগছে ব্যাপারটা, যদিও এটার সাথে কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার নিউট্রালের সাথে যে কোনো লাল তার চুজ করলাম, গ্রাউন্ডকে আমি সবুজ ধরেছি। এবার তোমার চুজ করতে পারো, পরে কেন বলছি, কারণটা পরে বলছি। আর সাথে সাথে কী করেছি, আমি লাইভটা দিয়েছি, ঠিক আছে। লাইভ বা যেটা আছে এখানে, এটা সাপ্লাই হিসেবে আছে, এটা মেন সাপ্লাই। আর এটা গ্রাউন্ড, মানে কি, এটা জাস্ট ইয়ের জন্য, মানে আর্থিংয়ের জন্য, বোঝা গেল। এবার তারের যে এন্ডটা আছে তার সাথে এবার কি, এই 3 পিন সকেটটা লাগাতে হবে। এবার কি করতে হবে, এই 3 পিন সকেটটা আছে, এই যে এই মাথাটা আছে, এই যে বড়টা, এটা যাবে হচ্ছে সবুজ, যাবে হচ্ছে সবুজটা, এটা সাথে যাবে হচ্ছে লাইভ, এটা সাথে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কোনটা আছে, নিউট্রাল মানে আমার আছে হচ্ছে কি লালটা, লাল হচ্ছে নিউট্রালটা আছে, লাল তারটা যাবে ওই এন্ডে, মানে অপোজিট এন্ডে লাল তার যাবে, আর এদিকে হোয়াইটটা গেলে আমার কানেকশান কমপ্লিট হয়ে যাবে। তো আমি কানেকশানটা করে তোমায় টেস্ট করে দেখা, দেখতে পাচ্ছ গ্রাউন্ড, এটা হচ্ছে লাইভ, নিউট্রাল, এটা লাইভ, এই 3টাকে আমি কানেক্ট করে দিয়েছি, মানে অ্যাজ পার বোর্ডের কানেকশান অনুযায়ী করেছি, যাতে কোনো ফিউজ না হয় বা কিছু না হয়, ঠিক আছে। তো এটা করে দিয়েছি 240 ভোল্ট 16 অ্যাম্পিয়ারের লেখাই রয়েছে, এই যে এখানটায় লেখা আছে 16 অ্যাম্পিয়ার 240 ভোল্ট এসি। এটা হচ্ছে এই যে আর্থিং, এই যে নিউট্রালে আছে কোনটা, লাল, যা লাল দিয়েছিলাম। আর এখানে কি আছে, লাইভে আছে কি, লাইভে আছে হচ্ছে কি সাদাটা, ঠিক আছে, সাদা দিয়েছিলাম। তো এবার কানেকশানটাকে, মানে বক্সটাকে কভার লাগিয়ে এটা অলরেডি ফিটিং করে ফেলেছি। এবার এরপরে কভার যেটা ঢাকনিটা আছে এটা লাগিয়ে দেবো, লাগিয়ে টেস্ট করবো, টেস্ট কোথাও বলছি। এবার এইখানে আমি এইটা প্লাগটা দেবো, কারণ এই প্লাগটা তো অনেক বড়, তো এটা সব জায়গায় ঢুকছে না, শুধু এখানে হয়তো ঢুকে যাবে। হ্যাঁ, এইটাই ঢুকে গেছে, ঠিক আছে। তো কিছুই হচ্ছে না, মানে লাইন দিয়ে দেখিনি,
আশা করছি কানেকশান ঠিক আছে। মানে এর মধ্যে এভাবে এটা কিছুটা টেস্টিং করে দেখবো। দেখতে পাচ্ছ কারেন্ট এসে গেছে, মানে আমার এখানে দেখাচ্ছে চার্জ, দেখাচ্ছে চার্জ হচ্ছে ফোন। এখান থেকে অফ করে দিচ্ছি, হচ্ছে তো 47 অফ হয়ে গেল। এবার ওখান থেকে মেইন লাইন থেকে অফ করে দিই। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ এসছে। তো সবাই দেখতে পেলে এভাবেই একটা এক্সটেনশন বোর্ড বানানো যায়। এক্সটেনশন বোর্ড মিনস এটা ফ্রিজের এক্সটেনশনের বোর্ড মানেই হচ্ছে, হ্যাঁ তো তোমার কি বলে এসির বা ফ্রিজের এক্সটেনশন বোর্ড। তো এটা অনেক বড় প্লাগ রয়েছে, তোমরা চাইলে এটাকে ছোটো প্লাগও করতে পারো। কনক্লুশন এটাই বলবো। তো টেস্টিংও করে দিচ্ছি। ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার লোড তোমরা দিতে পারবে, কিন্তু তার আগে তোমাদের বাড়িতে 16 অ্যাম্পিয়ার লোডের লাইন থাকে, এটা মাথায় রাখতে হবে। তো যদি চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে পরে একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।